এর উপরে আজকে যেই ফুলটা পেইন্টিং করব, এই ফুলটা আজকে আমি নিজেও প্রথমবার পেইন্টিং করছি। কেন জানো এই ফুলটা আমার কখনোই পেইন্টিং করা হয়নি। হঠাৎ মনে হলো যখন এই ফুলটা একবারও পেইন্টিং করা হয়নি, আজকে এটা কাপড়ের উপরে একটু ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। অনেকবারই ভেবেছিলাম এই ফুলটা পেইন্টিং করব, কিন্তু তারপরে আর করা হয়নি। ভাবছিলাম কোন টেকনিকে অ্যাপ্লাই করলে এই ফুলটা একটু পারফেক্টভাবে পেইন্টিং করা যাবে। পরে মনে হলো এই পদ্ধতিতেই ফুলটা পেইন্টিং করা শুরু করি। এভাবেই আমি পেইন্টিংটা শুরু করে দিয়েছি। আর আমি গাঁদা ফুলের কথা বলছি। আজকে আমি আপনাদের সাথে গাঁদা ফুল পেইন্টিং করে দেখাবো। দেখতেই পারছেন, এই জন্য আমি প্রথমে হলুদ কালারের সাথে একটুখানি অরেঞ্জ কালার মিক্সড করে প্রথমে ছোট বড় কিছু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। পরে মাঝখানে লাল কালার দিয়ে ফুলের রেণুগুলো দিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি প্রতিটা ফুলের মাঝখানে প্রথমে লাল কালার দিয়ে এই রেণুগুলো দিয়ে নিব। পরে সাইডের যে পাপড়িগুলো সেগুলো আমি অরেঞ্জ কালার দিয়ে এঁকে নিব। সাথে একটু একটু রেড কালারটাও দিয়ে নিব, এতে করে ফুলটা আর একটু বেশি ফুটে উঠবে। রেণুগুলো দেওয়ার জন্য আমি 4 সাইজের একটি রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি এবং সাইডের পাপড়িগুলো আমি একই ব্রাশ দিয়ে নিব। আপনারা চাইলে 0 সাইজের ব্রাশটাও ব্যবহার করতে পারেন। আর প্রথমেই যেই রাউন্ডগুলো দিয়েছি সেগুলোর জন্য একটু মোটা সাইজের রাউন্ড ব্রাশ ব্যবহার করলেই হবে। ফুল তো অনেক জাতেরই হয়ে থাকে, তবে আজকে আমি এই ধরনের একটা গাঁদা ফুল পেইন্টিং করে দেখাচ্ছি। নেক্সট আপনাদেরকে আরেক ধরনের একটি গাঁদা ফুল পেইন্টিং করে দেখাবো। এটা কিন্তু হলুদ কালার, তারপরে শুধু অরেঞ্জ রেড মিক্সড, তারপরে রেড কালার, এরকম বিভিন্ন কালারের গাঁদা ফুল হয়ে থাকে। ভাগ হলুদ অরেঞ্জ রেড এই কালারগুলো মিক্সড করেই বিভিন্ন জাতের বা বিভিন্ন ধরনের গাঁদা ফুল কিন্তু আমরা দেখতে পাই। শীত আসছে আর শীত মানেই কিন্তু অনেক গাঁদা ফুল দেখা যাবে। গাঁদা ফুলের সিজন শুরু হয়ে যাবে আর কিছুদিন পর থেকেই কিন্তু অনেক ধরনের গাঁদা ফুল দেখা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রতিটা পাপড়ি এঁকে নিচ্ছি আর এইভাবেই কিন্তু এক একটা গাঁদা ফুল পেইন্টিং করাটা কমপ্লিট করছি। কিভাবে আমি ছোট বড় অনেকগুলো গাঁদা ফুল এঁকে নিব, সাথে কিছু ছোট ছোট কলিও কিন্তু আমি অ্যাড করেছি। ফুল পেইন্টিং করার পরে এখন আমি সবুজ কালার দিয়ে এই পাতাগুলো আর ডালগুলো দিয়ে নিব। আসলে সবুজ কালারটা একটু ছড়িয়ে গিয়েছিল, ব্রাশের মধ্যে একটু পানি বেশি থাকার কারণে ডালগুলো যখন সবুজ কালার দিয়েছিলাম তখন একটু ছড়িয়ে গিয়েছিল। আর এই জন্য ডালের উপরে কয়েকবার আমি সবুজ কালারটা অ্যাপ্লাই করাতে শেষে একটু মোটা হয়ে গিয়েছে। ফুলগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে পারেন। আর ডালগুলো যেহেতু এঁকে ফেলেছি সেটাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন। পেইন্টিংটা একদম শেষের দিকে ফুলগুলো পেইন্টিং করার পরে আরও কিছু পাতা অ্যাড করে দিয়েছি। আর এইভাবে আমার গাঁদা ফুলের পেইন্টিংটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটি কমেন্টের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আর তার মাধ্যমে আমার কাজটা অনেকের কাছে পৌঁছে যাবে। নতুন ফুলের পেইন্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।